আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসছি। তো এই সার্কিটটির চ্যানেল প্রবলেম, কোনো ধরনের কোনো চ্যানেল ধরে না এবং চ্যানেল সেভ হয় না। দেখুন আমি চ্যানেলটি অটো সার্চ দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন কি অবস্থা, দেখতেই পারছেন কোনো ধরনের কোনো ছবি কিন্তু নেই, শুধু অটো সার্চ হয়ে যাচ্ছে। তো আমরা সার্কিটের পিছন সাইডে চলে যাব, টিভির পিছন সাইডে দেখব কি সমস্যা। দেখুন ভোল্টেজগুলো একের পর এক মেপে দেখব। 5 ভোল্ট ঠিক আছে, 1 ব্যান্ড 2 ব্যান্ড দেখব, 1 ব্যান্ডও ঠিক আছে। এটা দেখুন টুইনিং ভোল্টেজ ঠিক আছে, এজিসি ভোল্টেজও ঠিক আছে। তো টুইনিং ভোল্টেজটি অটো সার্চ দেওয়ার পরে কিন্তু আমরা শিওর হব আসলে টুইনিং ভোল্টেজটি ঠিক আছে কি না। তো দেখুন এখানেও কিন্তু একই ভোল্ট। এটা বিশেষ করে বেশিরভাগই টুইনিং প্রবলেমের জন্য এই সমস্যাটি হয়। তো আমরা অনেক সময় চ্যানেল বক্স শর্ট থাকলেও এরকম হয়। চ্যানেল বক্সটি ডিসকানেক্ট করে নিলাম। দেখুন এখন মেপে দেখব কি অবস্থা ভোল্টেজটি। তো তার আগে আমরা অটো সার্চ দিয়ে দেখব আসলে ভোল্টেজটি আপ ডাউন পারে কি না। এই যে অটো সার্চ দিয়ে নিচ্ছি, দেখুন এই যে অটো সার্চ দিয়ে নিলাম। তো এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব কি অবস্থা ভোল্টেজটির, তাহলে কিন্তু আমরা 100% শিওর হব। তো আমি কিন্তু অলরেডি কিন্তু অটো সার্চ দিয়ে দিয়েছি, এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব। তো দেখুন অটো সার্চ দেওয়ার পরে কিন্তু একদম স্থির হয়ে আছে, কোনো ধরনের কোনো কিন্তু সিমটোন কিন্তু আমরা পাচ্ছি না। তো দেখতেই পারছেন আমরা কিন্তু কোনো ধরনের কোনো সিমটোন পাচ্ছি না বন্ধুরা। তো এই জিনিসটা মনোযোগ সহকারে দেখবেন, এই সমস্যাটা কোথার থেকে হয়। দেখুন আমাদের এখানে কিন্তু 18-15 একটি ট্রানজিস্টর থাকে। তো এই ট্রানজিস্টরটি আগে আমরা যে আইসিটি আছে, আইসিটি অনেক যত্ন সহকারে ঝালাই করে নেব। অনেক সময় আইসি কিন্তু ফল্ট থাকলেও এরকম সমস্যা হয়, যার কারণের জন্য আমরা খুব যত্ন সহকারে কিন্তু এই আইসিটি ঝালাই করে নেব, যাতে কোনো ধরনের কোনো ফল্ট থাকলে পারে এই সমস্যা হয়। তো আপনারা অনেক সময় অনেক ক্ষেত্রেই কিন্তু আপনারা বুঝতে পারেন না, না বোঝার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু ঘাটাঘাটি করার পরেও রেজাল্ট আসে না। তো যার কারণের জন্য আমি এই কাজটি করে দেখাবো বন্ধুরা। আর ঝালাইটি করবেন অবশ্যই দেখবেন যেন আইসি যেন অ্যাডজাস্ট হয়ে না থাকে। আইসি যদি অ্যাডজাস্ট হয়ে থাকে তাহলে কিন্তু কোনো লাভ নেই। তো তার কারণের জন্য আপনারা আইসিটি অবশ্যই কিন্তু ক্লিয়ার করে ঝালাই করে নেবেন এবং কোনো ধরনের কোনো সিমটম যদি থাকে সেটাও আপনারা দেখে নেবেন। তো যার কারণের জন্য আমরা কাজটি অবশ্যই যত্ন সহকারে করব। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো যার কারণের জন্য কিন্তু অবশ্যই আমরা আইসিটি কিন্তু অনেক যত্ন সহকারে ঝালাই করে নেব। তো বিশেষ করে এটা আমরা রেজিস্ট্যান্টের জন্য এরকম হয়, রেজিস্ট্যান্ট শর্ট থাকলেও এরকম হতে পারে, আইসি শর্ট থাকলেও এরকম হতে পারে, এবং কি 18-15 যে ট্রানজিস্টরটি আছে এই ট্রানজিস্টরটি শর্ট থাকলেও এরকম হতে পারে। তো যার কারণের জন্য আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবো, বুঝতেও পারবো। যার কারণের জন্য আমি কাজটি করছি। তো মূলত আমাদের যে কাজগুলো, এই কাজগুলো অবশ্যই আগে যত্ন সহকারে করব। তো এখানে দেখুন, তো আমরা একই ভোল্টেজ পাচ্ছি। দেখুন ভোল্টেজ কিন্তু আপ ডাউন নেই, তবে এই ভোল্টেজটা কিন্তু এত লো হবে না, কেননা আমরা এখানে যে 18-15 ট্রানজিস্টরটি আছে এইটি আমরা কিন্তু ওপেন করে নেব। ওপেন করে নিয়ে আগে ট্রানজিস্টরটি এখন দেখব, তারপরে কিন্তু রেজাল্ট কি সেটা বুঝবো। তো 33 ভোল্ট, 33 ভোল্ট কিন্তু আমরা পেয়ে গেছি। 31 ভোল্ট হলেও সমস্যা নেই, তো আমরা কিন্তু মূলত ভোল্টেজ পেয়ে গেছি। তো আমরা এখন ট্রানজিস্টরটি মেপে দেখব ট্রানজিস্টরটি কি রেজাল্ট, তাহলে কিন্তু 100% শিওর হব ট্রানজিস্টরটি মাপে অ্যাকুরেট ঠিক আছে। এ সাইডেও কিন্তু ঠিক আছে। তার আগে আমরা মিটারটি ঠিক করে নেব। মিটারটি একটু হয়ে গেছে, তো এখন মেপে দেখাচ্ছি। ট্রানজিস্টরটি কিন্তু এই সাইডে ঠিক আছে, এ সাইডেও ঠিক আছে। আমরা উল্টা সাইড মেপে দেখব, উল্টা সাইডেও কিন্তু মাপে দেখাচ্ছে বন্ধুরা। দেখুন ভালো করে ধরছি, উল্টা সাইডেও মাপে ঠিক দেখাচ্ছে। তো যার কারণের জন্য যে কোনো একদিকে মাপ থাকবে বন্ধুরা। 18-15 ট্রানজিস্টরটি কিন্তু একদিকে মাপ থাকবে, তবে আমরা কিন্তু দুই দিকেই মাপ পাচ্ছি, তার মানে ট্রানজিস্টরটি কিন্তু অরিজিনালি ফল্ট আছে। তো যার কারণের জন্য আমরা ট্রানজিস্টরটি খুলে নিচ্ছি। দেখুন এই ট্রানজিস্টরটি স্ক্রিনে নিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা একদম স্ক্রিনে নেব। এই যে বন্ধুরা 18-15 ট্রানজিস্টর। তো আমরা এই ট্রানজিস্টরটি কিন্তু ভালোভাবে আবারও মেপে দেখাবো, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো স্ক্রিনে নিয়ে মাপ হচ্ছে, দেখুন এই সাইডেও মাপ দেখাচ্ছে। তো আমরা উল্টা সাইডে নেব। উল্টা সাইডেও কিন্তু মাপ পাচ্ছি, দেখতেই পারলেন বন্ধুরা, আমরা কিন্তু উল্টা সাইডেও মাপ পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা অন্য একটি ট্রানজিস্টর নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, তো অন্য একটি ট্রানজিস্টর নিয়ে দিচ্ছি 18-15 ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরটি আমি মেপে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন বন্ধুরা ভালো করে দেখুন, এই যে মাপ কিন্তু এক সাইডে দেখাবে, তাহলে কিন্তু ট্রানজিস্টরটি ঠিক আছে। এই যে এটা কিন্তু ঠিক আছে। উল্টা সাইডে নিচ্ছি, এই যে উল্টা সাইডে কিন্তু মাপ নেই বন্ধুরা, উল্টা সাইডে মাপ নেই, তার মানে এই ট্রানজিস্টরটি ঠিক আছে। আমরা ট্রানজিস্টরটি লাগিয়ে নেব।
তো ট্রানজিস্টরটি ঝালাই দেওয়ার পরে কী রেজাল্ট হয় আপনারা নিজেরাও কিন্তু বুঝতে পারবেন, জানতে পারবেন। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন আমি কাজটি কিভাবে করছি। এই যে ঝালাইটি কিন্তু দিয়ে নিচ্ছি, দেখতেই পারছেন বন্ধুরা, খুব যত্ন করে ঝালাইটি দিয়ে দেখছি। তো আমরা কিন্তু এখন এখানে ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব, তাহলে কিন্তু শিওর হব যে আসলে ভোল্টেজটি অ্যাকুরেট হয়েছে কিনা। তো আমরা এখন লাইনটি দেওয়ার আগে কিন্তু অবশ্যই কিন্তু আমরা ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব। এই যে দেখুন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব, 10 ভোল্টের দিছি 10-এর কাটায়। তো দেখুন আমাদের মিটারের কাটা কিন্তু অলরেডি কিন্তু 18 ভোল্ট চলে এসেছে, 18 ভোল্ট চলে এসেছে। আমরা এখন ঝালাইটি দিয়ে নেব, চ্যানেল বক্সের ঝালাইটি দিয়ে নেব। তার মানে চ্যানেল বক্সটি কিন্তু শর্ট নেই, শর্ট যেটা পেলাম আপনারা নিজেরাও দেখলেন। তো এখন অটো চার্জটি দিয়ে আমরা কিন্তু দেখব 50-এর কাটায় কিন্তু আমরা মিটার দিয়ে রেখেছি। তো আমরা এখন অটো চার্জটি কিন্তু দিয়ে নেব। এই যে বন্ধুরা আমরা কিন্তু লাইনটি লাগিয়ে ফেলেছি। এই যে দেখুন আমরা কিন্তু এখন অটো চার্জটি দিয়ে নিয়েছি। আমরা এই যে দেখুন মিটারটি ধরছে, এই যে 50-এর কাটায় আছে মিটার, 50 ভোল্টের কাটায় আছে। তো আমাদের মিটারটা কিন্তু দেখুন অটোমেটিক কিন্তু আস্তে আস্তে ভোল্টেজ ভালো করে দেখাচ্ছি। এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু ভোল্টেজটি দেখুন বাড়ছে। তো আমরা স্ক্রিনে যাব, স্ক্রিনের কী অবস্থা দেখুন। তো দেখুন আমাদের এই যে ছবিগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সেভ হচ্ছে, আগে কিন্তু সেভ হলো না। তো তার মানে সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা। এই যে ভোল্টেজটি কিন্তু এমনিতেই বাড়ছে, দেখুন এখন 20 ভোল্ট 22 ভোল্ট চলে এসেছে। তো তার মানে অটোমেটিক কিন্তু আমাদের স্ক্রিনের ভোল্টেজ কিন্তু বাড়ছে, দেখতেই পারছেন। তো আমরা আবারও স্ক্রিনে যাব। তো সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।